কালীপুজোর বিসর্জন শেষে মদ্যপদের দাপাদাপি, ফাটানো হয় নিষিদ্ধ শব্দবাজি। এর প্রতিবাদ করেন পুলিশকর্মীর স্ত্রী এবং মেয়ে, আর তাতেই তুলকালাম, গালিগালাজ, মারপিট, চুলোচুলি বাদ যায়নি কিছুই। পানিহাটির ঘটনায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন পুলিশকর্মীর স্ত্রী এবং মেয়ে। গভীর রাত, এই দেখুন রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছেন এক ব্যক্তি, এরপর মদ খাচ্ছেন মহিলাও। এখানেই শেষ নয়, আবাসনের সামনে ফাটানো হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি। এই আবাসনের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন এক পুলিশ কর্মী। তিনি তখন ডিউটিতে। শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন তার মেয়ে এবং স্ত্রী। এরপরেই শুরু হয় গালাগালি। ফ্ল্যাট থেকে বেরোতেই ঝামেলা বাড়ে, শুরু হয় হাতাহাতি, মার পাল্টা মার। উত্তর 24 পরগনার পানিহাটির দক্ষিণ পানশিলা এলাকার ঘটনা। এখানে গত বৃহস্পতিবার কালী ঠাকুরের বিসর্জন হয়। সব মিটতে মিটতে গভীর রাত। অভিযোগ, তখন প্রায় 2টো। মদ খেয়ে বেশ কয়েকজন তাণ্ডব শুরু করে, দুম দাম করে বাজি ফাটাতে থাকে। এই নিয়ে শুরু হয় বচসা। তার থেকে মারপিট, চুলোচুলি। এই ঘটনায় খড়দা থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন পুলিশ কর্মীর মেয়ে এবং স্ত্রী। কিছু বাইরের পাড়ার লোকরা এসে বোম বাজি ফাটানো হচ্ছিল আমাদের ফ্ল্যাটের সামনে। তো আমাদের ফ্ল্যাটের থেকে 2-3 জন অবজেকশন করার পরে আমার মা অবজেকশন করে কি যাতে এরকম করে বোম ফাটানো না হয়। আর খুব পোলাইটলি, খুব ভালোভাবে ওদেরকে বলা হয় তাকে বোমটা না ফাটানো হোক। আর ওরা খুব অ্যাগ্রেসিভ ভাবে বলে যে এখানেই বোম ফাটাবো, আরো বোম ফাটাবো, এখানেই বোম ফাটবে, কে কি করবে দেখে নেবো। তো আমরা নিচে নেমে যাই। নিচে নেমে গিয়ে যখন আমরা বলি, ফট করে আমার গায়ে হাত দিয়ে দেয়। আর আমার গায়ে হাত দেওয়াতে আমিও চুপ করে থাকি না। আমিও আমার ডিফেন্সের জন্য আমিও আমার সেলফ ডিফেন্স করি। আমি ওনার গায়ে হাত দিই। বেপাড়ার কিছু ছেলে, ইন্দ্র দাস আর পৃথ্বিয়া চৌধুরী, প্রথম কথা তো এখানে মদমাতালের মতন মদ খাচ্ছিল। রাত তখন 2:15 থেকে 20 হবে। সেই জন্য আমি প্রতিবাদ করি। হ্যাঁ, আমরাও মেরেছি। একটা পুলিশ কর্মচারীর বইয়ের গায়ে হাত দিয়েছে, ছেড়ে দেবো? আর 3টা 3:30 অব্দি বোম ফাটিয়ে গেছে। এই কলকাতা পুলিশের বাচ্চা, নিচে নাম, দম থাকলে নিচে নাম, অশ্লীল ভাষায়। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।